তুমি বিচার ডাকছো কেন কও? আপনারা তো দিনের বেলায় কইছি। আমি মান সম্মানের কথা চিন্তা করে কাউকে সাথে আনি নাই, শুধু হুজুরকে সাথে করে নিয়ে আইছি। তোমার যা কিছু বলার হুজুরের কাছে কও। রাজুর বাপ দুলালের বইয়ের লগে কি করে? বেশি বেশি হইতেছে কিন্তু। যা সত্যি তাই কইছি। আমি তো আমার ছোট ভাইয়ের বউ, সে এখন গর্ভবতী। দুলাল ওর ভরণ পোষণের দায়িত্ব আমারে দিয়ে গেছে। এখন আমি কি করবো আপনারাই কোন। হালাল, দুলালের বউ যেভাবে ভালো থাকে সেভাবেই রাখবা। হুজুর, আমি তো এই চেষ্টাই করতেছি। দুলালের বউ তুমি কি কও? ভাইজান আমার আপন ভাইয়ের মতো, ভাইজানের ভিতরে কোনো খারাপ চিন্তা নাই। আমরা তো সব জানি। তুই দুলালের বউরে যখন যা দিবি তোর বউয়ের হাত দিয়ে দিবি, আর যখন ডাক্তারের কাছে পাঠাবি তখন তোর বউরের সাথে পাঠাবি। মেম্বার সাহেব, ছোট বউরে তো রাজুর মা সহ্য করতে পারে না। ডাক্তারের কাছে যদি না নিয়ে যায় তাহলে আমি কি করবো কোন। হালাল, তুমি নিয়ে যাবা, তুমি তোমার দায়িত্ব পালন করবা। বেশি বাড়াবাড়ি করলে আমি এই বাড়িতে আর থাকুম না। দুলালের বউর বাচ্চাটা হোক, তারপর ওরে অন্য কোথাও পাঠানোর ব্যবস্থা করবো। মেম্বার সাহেব, দুলাল আমাদের দায়িত্ব দিয়ে গেছে ভালো একটা ছেলে দেখে আমি দাঁড়িয়ে বিয়ে দিতে। আজকে আপনারা যেহেতু উপস্থিত আছেন, আমি আপনাদের একটা দায়িত্ব দিতেছি। আপনাদের সন্ধানে যদি ভালো কোনো ছেলে থাকে তাহলে আপনারা সবাই মিলে আমাদের একটা বিয়ের ব্যবস্থা করেন। আগে সন্তানটা হোক, তারপর আমরা সবাই মেম্বার সহ ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেবো। তাইলে এই কথাই থাকলো, আমরা আজকের মতো উঠি। ঠিক আছে মেম্বার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হেলেনা, আমি দাঁড়িয়ে ওর ঘরে দিয়ে। পারুম না। চলো, আমি তোমার দিয়ে আসি। ভাবি, তুমি একটু হামিদের পাশে বসো, আমি এখন একটু ডাক্তার ম্যাডামে নিয়ে এসেছি। আমি পারুম না। তুমিও কোনো জায়গায় যাইবা না। যান ঘরে যান। রুগী কোথায়? আমি তো ঘরেই আছি। ঠিক আছে, আল্লাহ আল্লাহ করেন, আমি দেখছি। তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া ম্যাডাম। ওনার ছেলে সন্তান হয়েছে। হ্যাঁ, ছেলে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আমার দুলালের সন্তানের নাম বেলাল রাখলাম। পরে আমি আমার সন্তানের মতো করে বড় করব। পরে কোনোদিনও বাপের অভাব বুঝতে দিব না। আমার পরিচয় আমি বড় করব। আজ থেকে আমি ওর বাবা, আমি ওর বাবা।